ভাবতেই অবাক লাগে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম করার জন্য নাকি বয়স লাগে। আজকে আমি যখন এই দোল পূর্ণিমার উপবাস রেখে মন্দিরে গিয়েছিলাম, তো ওখানে কিছু বয়স্ক মানুষকে দেখলাম যারা উপবাস তো করেইনি, বরং তারা এখানে এসে প্রসাদ খুঁজছে। তো আজকে যেহেতু উপবাসের প্রসাদ ছিল, সুতরাং ওইরকম নর্মাল দিনের মতো অন্ন প্রসাদ এখানে পাওয়া যাবে না, একাদশীর প্রসাদ। কিন্তু আপনারা যদি মন্দিরে আসেন তাহলে দেখবেন কত ছোট ছোট বাচ্চারা, তারা পর্যন্ত আজকে উপবাস থেকেছে এবং তারা নির্জলা উপবাস থেকেছে সন্ধ্যা পর্যন্ত, ভগবানকে অভিষেক করিয়েছে, তারপরে প্রসাদ পেয়েছে। আসলে ধর্ম করার কোনো বয়স লাগে না, ধর্ম আপনার জন্মের পর থেকেই আপনি করতে পারেন। আর ধর্মকে ধারণ করলে নিজের সম্মান কখনো কমে যায় না, বা নিজের চেহারা নষ্ট হয়ে যাবে বা আপনার টাকা পয়সা কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। বরং ধর্মকে ধারণ করলে আপনি সম্মান প্রাপ্ত হবেন, সম্পদ প্রাপ্ত হবেন এবং ঐশ্বর্য বৃদ্ধি হবে। আসলে আমি জানি না এরকম অন্য কোনো ধর্মে ভাবে না। সত্যি কথা বলতে আমার জিনিসটা খুবই খারাপ লাগলো। তারা মধ্যবয়সী ছিল, প্লাস বয়স্কও ছিল, কিন্তু তারা যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে উপবাস থাকতে হয় সেটাই জানে না। আর এটা শুধুমাত্র এখানকার পরিস্থিতি না, বলতে গেলে সব জায়গায় এখন এরকম মানুষজন আছে। আপনার চারপাশেও হয়তো বা এরকম মানুষের অভাব নেই। এই যে ছোট মেয়েটাকে দেখছেন আমাকে হোলিতে রং মাখাচ্ছে, এই এতটুকু বাচ্চাও কিন্তু ফল জল খেয়ে উপবাস আছে। আবার অনেক বাচ্চারা আছে যারা নির্জলা থেকেও উপবাস আছে। তো যাই হোক, আজকে হোলি উৎসবটা খুবই ভালো গেল। আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই উপবাস থেকেছিলেন। কে কে উপবাস ছিলেন অবশ্যই জানাবেন। আর সবাইকে আবারও হোলির শুভেচ্ছা। হরে কৃষ্ণা।